আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। অনেকেরই সিঙ্ক বা বেসিনে দেখা যায় যে কাজ করতে করতে পানি আটকে যায়। এভাবে যদি পানি আটকে যায় তাহলে আপনারা কিভাবে খুবই দ্রুত এই পানি রিমুভ করতে পারবেন আর পাইপে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পারবেন, তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর আমি আপনাদেরকে একটি উপায় বলে দিব, যে উপায়টি আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের সিঙ্ক বা বেসিনে আর কখনোই পানি আটকে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি বোতল নিয়েছি। এই বোতলটি একটি প্লাস্টিকের বোতল। আপনারা এই প্লাস্টিকের বোতল দিয়ে খুবই সহজে রান্নাঘরের সিঙ্ক বা বেসিনে আটকে যাওয়া পানি দূর করতে পারবেন। আপনারা হয়তোবা একটু অবাক হচ্ছেন যে বোতল দিয়ে আবার কিভাবে পানি দূর করা যাবে বা পানি রিমুভ করা যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে বোতলের সাহায্যে খুবই দ্রুত আটকে যাওয়া পানি দূর করতে পারবেন। এটি একটি ইউনিক পদ্ধতি, আর বেশিরভাগ মানুষই এই পদ্ধতিটি জানে না। আমার ভিডিওটি দেখার পরে আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে আপনারা এই কাজটি কত সহজে করতে পারছেন। দেখুন, বেসিনে যখন পানি আটকে যায় তখন সাধারণত আমরা কি করি? আমরা যে কোনো কাঠি বা সরু কিছু দিয়ে এর ময়লাটাকে পরিষ্কার করার চেষ্টা করি আর পানিটাকে সরানোর চেষ্টা করি। যদি পাইপে অল্প পরিমাণে ময়লা আটকে থাকে তাহলে দেখা যায় যে এখান থেকে পানিটা রিমুভ করা সহজ হয়ে যায়। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে সিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পানি আটকে আছে, ময়লা পরিষ্কার করার পরেও পানিটা যাচ্ছে না। অর্থাৎ এর ভেতরে যে পানি যাওয়ার পাইপটা আছে সেই পাইপে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। যদি আপনাদের এরকম হয় প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে, সিঙ্ক বা বেসিনের পানি যদি সহজে না যায়, তাহলে আমি এখন যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনারা সেই পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই সিঙ্কের ময়লা বা পানি দূর করার জন্য। তো আমাদের লাগবে একটি বোতল। এখানে আমি একটি বোতল নিয়েছি আর এই বোতলটাকে এখন আমি কেটে নিব। আমি যে অংশ থেকে কাটছি আপনারা ঠিক এভাবে করে কেটে নেবেন, তবে কম বেশি হলেও কোনো সমস্যা নেই। আমি বোতলটাকে কেটে নিয়েছি। এই অংশটা আমাদের লাগবে না, আমাদের মূলত এই অংশটা লাগবে। আমি কাটা অংশকে একদমই সমান করে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন বোতলটাকে একদমই সমান করে কাটার। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তা হচ্ছে বোতলের যে অংশটা আমরা ব্যবহার করছি এখানে বোতলের যে ঢাকনা আছে ঢাকনাটা কিন্তু আপনারা কিছুতেই ফেলে দিবেন না। ঢাকনা সহই আমরা বোতলটাকে ব্যবহার করব। দেখুন, আমি একদমই সমানভাবে কেটে নিয়েছি। এখন এই বোতলের সাহায্যে আমরা আমাদের সিঙ্কের জমে যাওয়া পানি দূর করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, সিঙ্কের ভেতরে যদি বড় কোনো ময়লা থাকে, যে ময়লাগুলো হাত দিয়ে তুলে আনা যায়, আপনারা সেই ময়লাগুলো অবশ্যই তুলে নিয়ে আসবেন। কাজ করতে গেলে অনেক সময় অসচেতনতার কারণে দেখা যায় যে আমরা ময়লা সহ পানিগুলোকে এভাবে করে সিঙ্কে বা বেসিনে ফেলে দিই, আর তখনই কিন্তু যে পাইপটা থাকে পাইপে ময়লা জমে জমে পাইপটা ব্লক হয়ে যায়। তবে যত ময়লাই হোক আর যত বেশি পানি আটকে যাক না কেন, আমি যে পদ্ধতি এখন আপনাদেরকে দেখাবো এটি অ্যাপ্লাই করলে দেখবেন যে এই পানির সাথে সাথেই সরে যাবে আর পাইপটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখুন, যে বোতলটা আমি কেটে রেখেছিলাম সেই বোতলটা আমি নিয়েছি আর বোতলটাকে আমি এভাবে করে দিচ্ছি। এভাবে করে যদি দেয়া যায় তাহলে এটা অনেকটা পাম্পের মতো কাজ করবে। ভেতরে যত ময়লা জমে থাকবে সব ময়লা উঠে আসবে। খুব একটা সময় লাগবে না, 1 মিনিট মতো যদি আপনারা এভাবে করে বোতলটাকে পাম্পের মতো করে দিতে থাকেন তাহলে দেখবেন যে এই সিঙ্কের ভেতরটা একদমই পরিষ্কার হয়ে যাবে আর পানিটা অটোমেটিক চলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সিঙ্কের পানিটা একদমই চলে গেছে। আপনারা কিন্তু এই বোতলটাকে তুলে রাখতে পারেন, পরবর্তীতে আবারও দরকার হলে ব্যবহার করতে পারবেন। খুবই দ্রুত আপনারা এভাবে করে সিঙ্কের আটকে যাওয়া পানি দূর করতে পারবেন, 1 মিনিট মতো সময়ও লাগেনি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আপনারা কিভাবে সিঙ্কে বা বেসিনে পানি আটকে গেলে তা দূর করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে একটি উপায় দেখাবো, যে উপায়টি ফলো করলে দেখবেন যে আপনাদের সিঙ্ক বা বেসিনে কখনোই পানি আটকে যাবে না। এই ধরনের সমস্যায় আপনারা কখনোই পড়বেন না। আপনারা যখন বেসিন বা সিঙ্ক পরিষ্কার করবেন
তখন এটি ব্যবহার করতে পারেন। দেখুন আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের ভিতরে প্রথমে আমি যে উপাদানটি দিচ্ছি তা হচ্ছে ডিশ ওয়াশার। থালা বাসন হাঁড়ি পাতিল পরিষ্কার করার জন্য আমরা যে লিকুইড ক্লিনার ব্যবহার করি, আমি এখানে সেই লিকুইড ক্লিনার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর এরপরে আমি এখানে আরেকটি উপাদান দিয়ে দিচ্ছি, আর সেই উপাদানটি হচ্ছে বেকিং সোডা। যে কোনো জিনিসের ময়লা পরিষ্কার করার জন্য বেকিং সোডা খুবই ভালো কাজ করে। আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকানে এই বেকিং সোডা কিনতে পেয়ে যাবেন। তো এখানে আমি 2 চামচ মতো বেকিং সোডা ব্যবহার করব। তবে আপনাদেরও যে 2 চামচই ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়, কম বেশি হতে পারে। আর আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো জিনিসই আলাদা। এরপরে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে আমি একেবারেই ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। পানির পরিমাণটা একটু বেশি দিবেন। দেখা যায় যে সিঙ্কের যে পাইপ থাকে, পাইপের ভেতরে অনেক বেশি ময়লা জমে যায়। যদি আমরা এটি ব্যবহার করি তাহলে কিন্তু ময়লাগুলো একদমই দূর হয়ে যাবে, আর সহজে ময়লা হবেও না। পাইপটা এত ভালো করে পরিষ্কার হয়ে যাবে যে ময়লা সহজে জমবে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালো করে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই পানিটাকে আমরা সিঙ্কের যে পাইপের যে জায়গাটা আছে সেখানে দিয়ে দিব। আপনারা কিন্তু এটা বেসিনেও ব্যবহার করতে পারেন। বেসিনে যদি পানি আটকে যায় তাহলে বেসিনেও এই সিস্টেমেই করতে পারেন। তো এই গরম পানির মিশ্রণটি দেওয়ার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা 10 মিনিট মতো অপেক্ষা করব। অপেক্ষা করে তারপরে কিন্তু আমরা এখানে ঠান্ডা পানি দিব বা আমাদের যে ট্যাপের পানি তা ছাড়ব। এই 10 মিনিটের ভেতরেই পাইপটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট পরে আমরা ট্যাপের পানি ছেড়ে দিয়ে এই পাইপটাকে আরও ভালো করে পরিষ্কার করে নেব। তবে এখানে আমাদের হাত দিয়ে কিছুই করা লাগবে না। আমরা শুধু এভাবে যদি পানিটা ছেড়ে দিই তাহলেই দেখা যাবে যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা এভাবে যদি বেসিন পরিষ্কার করার সময় একটু পাইপের ভেতরে এই সিস্টেমে পানিটা দেন, সপ্তাহে 1 দিন অথবা 10 দিন পর 1 দিন দেন, তাহলে দেখবেন যে আপনাদের বেসিন বা সিঙ্কে কখনোই পানি আটকে যাবে না। আর এর পাইপটাও একদমই সুন্দরভাবে সবসময় পরিষ্কার থাকবে, কখনোই ময়লা জমে যাবে না। আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।